ডক্টর দিলারা চৌধুরী, আপনিও কি একইভাবে দেখেন কিনা যে ইউএসের এই ট্যারিফ ইস্যুতে সরকারের সবগুলো রাজনৈতিক দলের সাথে এরকম আলোচনায় যাওয়া উচিত, যেটা যেমনটি বললেন প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ? না, অবশ্যই আপনার সরকার যিনি আছেন, নির্বাচনটা তার কাছ থেকেই তো নিতে হবে, তাই না? তো সেই ব্যাপারে সরকারের যেরকম গুডউইল দেখাতে হবে। সরকারের ব্যাপারটা যেটা আমি দেখছি যে এই সরকারটা আপনার মনে হচ্ছে যেন ইজি গোয়িং টাইপের, মনে হচ্ছে না যে বাংলাদেশটা খুব একটা সংকটে আছে। যেরকম আপনার সংস্কারের ব্যাপারে এত ধীর গতিতে বিচার, এত ধীর গতিতে, এই যে যাদেরকে অ্যারেস্ট করে রেখেছে তারা আপনার আসছে যাচ্ছে দেখছি আমরা টেলিভিশনে, কোনো মামলারই তখন পর্যন্ত কোনো রায় হয়নি। অথচ তো বলা হয়েছে যে আপনার হওয়ার পরে, বিচার এবং দৃশ্যমান হওয়ার পরে নির্বাচন হতে পারে, তাই না? আরেকদিকে রাজনৈতিক দলগুলি যে এককাট্টা হয়ে সরকারের উপরে সরকারকে সহযোগিতা প্লাস আপনার চাপ সৃষ্টি করা, যে লোক আমরা তো তোমাকে সহযোগিতা করে আমরা তো একভাবে সংস্কারকে এগিয়ে নিতে চাই, বিচারকে এগিয়ে নিতে চাই, তাহলে নির্বাচনটা হবে। দুটার কোনোটাই হচ্ছে না। রাজনৈতিক দলগুলির ব্যাপার স্যাপার দেখে আমরা মনে হয় তারা যে জাতীয় কথাবার্তা, যেটা ডক্টর মাহবুবুল্লাহ বললেন, যে এখনই তারা একে অন্যকে প্রতিপক্ষ করে নিয়েছে এবং প্রতিপক্ষ করে আপনার যে জাতীয় ভাষা ব্যবহার করছে ওগুলি কিন্তু আমরা কোনোদিন শুনিনি আজ পর্যন্ত। এত অশালীন, এত অশ্রাব্য এই যে বিভেদটা রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখছি, এটা কি আসলে কেন হচ্ছে? আপনার কাছে কি মনে হয় যে কোনো অপশক্তি নেপথ্যে কাজ করছে এই বিভেদটা সৃষ্টির জন্য? সেটা তো আপনার যে কথা শুনেন, বাংলাদেশের উপর শুধু যে আমাদের পাশের দেশের নজর আছে তা কিন্তু না। আমাদের মনে রাখতে হবে যে আপনার গ্লোবাল পাওয়ার সেন্টার আপনার আটলান্টিক থেকে এখন ইন্ডিয়ান ওশনে শিফট করে গেছে। ইন্ডিয়ান ওশনের আধিপত্য, যেটা বে অফ বেঙ্গলের উপরে আমরা অবস্থিত, এই বে অফ বেঙ্গল গোজ ইনটু ইন্ডিয়ান ওশন। ইন্ডিয়ান ওশনের আধিপত্য যে প্রতিষ্ঠা করবে সে আবার পৃথিবীকে করবে, মানে ক্ষমতা করবে। সেখানে আপনার আমেরিকার প্রতিদ্বন্দ্বী আপনার চীন, ভারতও ওখানে ঢোকার চেষ্টা করছে। এই তিনটা শক্তির নজর কিন্তু বাংলাদেশের উপরে আছে। দেখেন, আপনি চিন্তা করে আমাদের রাজনৈতিক দলের নেতারা কি যথেষ্ট সচেতন না আপনি মনে করেন? যে এই আমার মনে হয় না সচেতন, আমি ভুল হতে পারি। কারণ আপনি চিন্তা করেন, আজকে মিয়ানমারে কি রিসেন্ট ঘটনা, বেশি দিন আগের না, 2 সপ্তাহ, যে আপনার তারা জান্টা গভর্নমেন্ট নির্বাচন দিতে যাচ্ছে, নির্বাচন দেবে তারা, এবং সেই নির্বাচন অলরেডি আপনার যে সমস্ত রেবেল ফোর্স, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, আরাকান আর্মি, চীন আর্মি, যারা ফাইট করছে ইন্ডিয়ার জান্টা গভর্নমেন্টে, তারা অলরেডি রিজেক্ট করেছে, বলছে আমরা এই নির্বাচন হতে দেব না। তার মানে ওখানে যুদ্ধ আরও ইন্টেন্সিফাইড হবে, আরও ওখানে রক্তক্ষয় হবে। আমাদের ওখান থেকে আরও অনেক রোহিঙ্গা, এখানে এখনও 6 লক্ষের উপর রোহিঙ্গা মিয়ানমারের ভিতরে আছে। তারা এখানে যে ইনফ্লেট বলছি, তারা যে এক্সোডাস করবে না বাংলাদেশে, গ্যারান্টি দিতে পারেন আপনি? পারেন না তো। তারপরে যদি আরাকান আর্মির সঙ্গে ঝান্টার যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধের বোমা এবং শেল যে আমার কক্সবাজারে সে পড়বে না, এই গ্যারান্টি কে দেবে আপনাকে? তারপর আপনার আমেরিকা এখানে যে আপনার শেষ করে দিতে হবে আমাদের, আপনি এই কথাগুলো, এই জিওপলিটিক্যাল গেমটাই তো আমরা বুঝতে পারছি না। প্রত্যেককে সলিডিফাইড হতে হবে, ইউনাইটেড হতে হবে টু ফেস ইন্টারনাল মানে চ্যালেঞ্জেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জিওপলিটিক্যাল চ্যালেঞ্জেস। এটা একদম শেষ করে দেব। আমি ডক্টর মাহবুবুল্লাহ আপনার কাছে শুনতে চাই যে পরিবর্তনের জন্য তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার এবং তাদের সেই সদিচ্ছাটাও দরকার। আমরা শুরু করেছিলাম যে জায়গাটা দিয়ে, যেরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো এবং এরপর আপনারা যেটা বললেন যে অব্যবস্থাপনা, রাষ্ট্রের যে ত্রুটি, সেই জায়গা থেকে কাটিয়ে ওঠার জন্য তো ঐক্যটা দরকার। আপনার কাছে কি মনে হয় যে এখানে আসলে দলগুলোর কি রোল প্লে করা উচিত? যে পয়েন্টে আপনার অনৈক্য সৃষ্টি হচ্ছে, সেটা কি আসলে খুব তাত্ত্বিকভাবে কথা বলতে হয়? তাহলে আমার সময় 1 মিনিট, যদি আপনি 1 মিনিটে একটু যদি বলেন। আমি যতদূর জানি, রাজনৈতিক দল একটা রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন শ্রেণীগোষ্ঠী থাকে তাদের স্বার্থের পাহারাদার হয়, তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারা কাজ করে। তো আমাদের দেশের রাজনৈতিক দল তারা কি খুব পরিষ্কারভাবে বোঝে বা উপলব্ধি করে তারা কোন ধরনের ইন্টারেস্ট গ্রুপকে তারা রিপ্রেজেন্ট করছে? এবং এক ধরনের বিভ্রান্তি আছে এর পাশাপাশি আবার যেটাকে বলে মনোরঞ্জনের রাজনীতি, যেটা পপুলিস্ট পলিটিক্স,
সবাইকে খুশি করার যে চিন্তা, তো এইরকম অবস্থাতে কিন্তু কোনো গূঢ় রাষ্ট্র চিন্তা তৈরি হয় না, এবং বাংলাদেশ সেই ধরনের একটা বিপদের মধ্যে পড়ে গেছে। এবং এইখানে একজন দিশারি হিসাবে, পথ দেখানোর লোক হিসাবে একজন স্টেটসম্যান আমাদের দরকার। উই আর ওয়েটিং ফর এ জিনিয়াস, বাট উই আর ইয়েট টু ফাইন্ড এ জিনিয়াস। আমরা কি আশাবাদী থাকতে পারি না ডক্টর দিলারা চৌধুরী, আপনাকে দিয়ে শেষ করি? আশাবাদী তো নিশ্চয়ই হতে চাই, আশার অপর নাম জীবন। আশা না থাকলে পরে তো আমরা ডিপ্রেশনের ছোট ঘর থেকে বেরোতে পারবো না। আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলি রাষ্ট্রের কথা চিন্তা না করে এরা ক্ষমতায় কী করে যাবে সেই কম্পিটিশনে নেমে গেছে। যেটা আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল, এখনই মনে হয় যে নির্বাচনী প্রচারণের সময় নেমে গেছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। কারণ আমরা যে সমস্ত কথাগুলি বললাম, আমাদের দেশকে ডিস্টেবিলাইজ পাশের দেশ শুরু করছে তা না, অনেক শক্তি আমাদের উপরে নজর আছে। তো আমরা সেটাকে উইথস্ট্যান্ড করতে হলে আমাদের তো একদম একটা সলিডিফাইড নেশন হিসাবে দাঁড়াতে হবে, এবং সেই কাজটা পলিটিক্যাল পার্টিরই করার কথা, কিন্তু তারা সেটা করছে না। ইতিহাস কিন্তু তাদেরকে ক্ষমা করবে না।